বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এবং দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়া সুনামধন্য এই প্রতিষ্ঠানের সুখ্যাতি রয়েছে দেশে এবং প্রবাসে। কিন্তু এক শ্রেণীর অসাধু চক্রের কারণে ঐতিহ্যবাহী এ সংগঠনের সুখ্যাতির কিছুটা বাটা পড়লেও নতুন নেতৃত্বে আবার তার স্বাভাবিক গতি ফিরে এসেছে। সংগঠনের ট্রাস্টিবৃন্দের অভিযোগ, তাদের অগোচরে সংগঠনটিকে লিমিটেড কোম্পানি করার পাশাপাশি সংবিধান বদল করে ট্রাস্টিদের মেম্বারে রূপান্তর করেন অসাধু একটি চক্র। তথাকথিত লিমিটেড কোম্পানি ট্রাস্টের প্রায় 2 কোটি টাকার বেশি তহবিল অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন। বিষয়টি ধরা পড়ার পর লিমিটেড কোম্পানি চক্রের বিরুদ্ধে মামলা করেন ট্রাস্টের দায়িত্বশীলরা। প্রবাসীদের বৃহত্তর এই সংগঠনে এমন অনিয়মের ভয়াবহতা ও ক্যান্সার আক্রান্ত রুকনুজ্জামানের চিকিৎসার টাকা আত্মসাৎসহ ট্রাস্টিদের অনুদানের টাকায় ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর একাংশের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। আগরটা মেইন ঘরের যে বারিন্দার সাইড দরজার সাইড এখানে উবে তুলে দিকে থেকে আর তাইজান লন্ডন তাইজান নয়জন ঘরের তুলে বললি দিয়া 10-12 ফুট নিচে তুলে ঘরটা তুলে হয়েছে। ঘর বেশটাই বেশি 4 ফুট তলতে তুলে হয়েছে। তাইজানে ও ঘরের মানব বলে হয়েছে অবস্থা। যে জায়গাতে 80-90 বস্তা সিমেন্ট লাগতে আছে, তখন গিয়ে এই ঘরে লাগতে খুললে 26 বস্তা সিমেন্ট। রুকনুজ্জামানের চিকিৎসা বাবদ 70 লক্ষ টাকা ব্যয় সংক্রান্ত তথ্য দেন দেলোয়ার হোসেন। মোহাম্মদ রুকনুজ্জামান খান, সে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, তার পিছনে আমরা প্রায় 70 লক্ষ টাকা খরচ করেছি। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করে রুকনুজ্জামানের পরিবার জানায়, 3 লাখ টাকা তো আমার এখানে দিছই না। আর এই বেহুদা এই যে অফারটা দিতে আমার মরা কুয়ার উপরে আমি ওটা তার ইনসাফ চাই, জমিন বেচার কথা কইতরা টাকা দিতরা না, আর 70 লাখ কইতা কি দিতাও তাইন 15 লাখ রুপির মিল দিছেন। আগর রয়েছে 3 লাখ রুপি আর বাদে দিছেন 12 লাখ রুপি। ও আনোয়ার বাইর গেছে দিছেন। নকটাতে আমারে দেখাইয়া দিতা তাই কিরকমে আমারে 70 লাখ দিলা। পয়লা কইলা তান গেছে আর কোনো টেকাও নাই, আমি জমিন বেচিতাম। আর আমার ফুয়া মরা পরে তাইন ভিডিওটা করলা, এটাও তো একটা সবাদ করছেন যে আমারে তাই 70 লাখ দিছেন। আমি তো 70 লাখ টাকা পাইছি না রে বা। আমার তো বনমেরু দেওয়ার কারণে অনেক টাকা আমরা সেই বইছে, আমরা কোনো টাকা বনমেরুত খরচ গেছে না, না হইলে অনেক 15 লাখের মতন প্রায় যাইতো খরচ বনমেরু দেওয়ার লাগে। আমার তো বনমেরু দেওয়ার কারণে আর কোনো টাকা লাগছে না, তাহলে এখানে 70 লাখ খরচ হইব। এটা তো বনমেরু দেওয়া সত্যি আর কি, এটা দেখাতে কি তারা একটা অ্যামাউন্টের হিসাব দিছে 50 লাখ লাগবো বনমেরু কিনা পর্যন্ত, আমরা তো পরে বনমেরু কিনা লাগছে না। আর হসপিটাল থেকে তারা দিয়া দিছে একটা অ্যামাউন্টের হিসাব যে 25 লাখ রুপি লাগবে, তাহলে 70 লাখ এমনি খরচ হইব। এটা তো সবর বিবেক দিয়ে খাটাইলে বুঝতে পাররা আপনারা। আমার কাছে তো সব প্রমাণ আছে যে হসপিটালে যে দিছে অ্যামাউন্টের হিসাব দিছে, এটা তো আমার কাছে আছে। আপনারা যদি সাইন নিতে পারেন। এ বিষয়ে দেলোয়ার হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 2020 সালে 5 নভেম্বর বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিশেষ সাধারণ সভা পূর্ব লন্ডনের কেয়ার হাউস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, 1999 সালে যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারবাসীর প্রচেষ্টায় অসহায় মানুষের সেবার জন্য বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটিকে এগিয়ে নিতে সংগঠনের ট্রাস্টিবৃন্দের দ্বারা বিভিন্ন সময়ে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 2016 সালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা সাংবিধানিক সমস্যা দেখা দেয়। 1999 সালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি লিখিত গঠনতন্ত্র ও সংবিধান আছে। এই সংবিধান মোতাবেক প্রার্থী মনোনয়ন এবং নির্বাচিত হন। কিন্তু 2016 সালে 5 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৎকালীন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের কাছে একটি ভিন্ন সংবিধান উপস্থাপন করেন, যার সঙ্গে 1999 সালে ট্রাস্টের প্রকৃত সংবিধানের অনেক কিছুরই মিল নেই। তখন সংবিধানটি নিয়ে জটিলতা দেখা দিলে নির্বাচন কমিশন ওই নির্বাচন পরিচালনা করতে অপারগতা জানান। নির্বাচন স্থগিত হয়ে গেলে ট্রাস্টের তৎকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তড়িঘড়ি করে 9 দিনের মাথায় 14 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এজিএম ডাকেন।
ওই দিন সংগঠনের যাবতীয় কর্মতৎপরতা সহ কোনো ধরনের হিসাব নিকাশ প্রকাশ না করে স্বাক্ষরবিহীন একটি অডিট রিপোর্ট প্রকাশ করা হয়, কিন্তু উপস্থিত ট্রাস্টিগণ এতে তুমুল আপত্তি জানান। ফলে উপস্থিত সিনিয়র ট্রাস্টিবৃন্দের হস্তক্ষেপে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বিয়ানীবাজারের প্রবীণ মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ শামসুদ্দিন খানের নেতৃত্বে গঠিত কমিটি সৃষ্ট সমস্যার সমাধান করবেন এবং এজন্য সংগঠনের সকল কাগজপত্র শামসুদ্দিন খানকে বুঝিয়ে দেবে ট্রাস্টের তৎকালীন কমিটি। কোনো কিছুই বুঝিয়ে দেয়নি তারা, বরং দীর্ঘ 22 মাস পর 2018 সালের 29 এপ্রিল লন্ডন মুসলিম সেন্টারে একটি সভা ডাকেন তৎকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। নিজেদের পছন্দের কিছু লোকদের কাছে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে বিগত দিনের হিসাব দাখিলের কথা বলে ওই সভা ডাকা হয়। বিতর্কিত ওই সভায় তারা কয়েকজন মিলে সংগঠনের পুরো রূপ বদলে দেন। যারা 500 পাউন্ড দিয়ে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হয়েছিলেন তাদেরকে ট্রাস্ট থেকে মেম্বারে রূপান্তর করা হয়। ট্রাস্টের মালিক হিসাবে মাত্র 3 জনকে রাখা হয়, বাকি সকল ট্রাস্টিদের মেম্বার ঘোষণা করা হয়। নিজেদের পছন্দের লোক দিয়ে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন তারা। দেলোয়ার হোসেন নিজেই প্রেসিডেন্ট হন, ট্রাস্টের নাম বদল করে লিমিটেড কোম্পানি করে ফেলেন। এসব কাজ করতে গিয়ে তারা ট্রাস্টিদের কোনো অনুমতি নেননি। এসবের প্রতিবাদে সংগঠনের আরেকটি পক্ষ সরব হন। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়। ক্ষমতা থাকতো আমার ট্রাস্টের পয়সা গরিবের পয়সা নিয়ে 17,000 পাউন্ড নিয়ে খরচ করে বেড়াচ্ছি। এটা তো একটা টোটালি একটা অরাজকতা। এভাবে তো চলতে দেওয়া যায় না। নিয়ম হইয়া থাকে তো দুদুকে বার করবো, আর নিয়ম হইয়া ভিতরে থাকলেও তো দুদুকে একটা রিপোর্ট দিব। তবে আশার কথা হচ্ছে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল করিম নাজিম, ফরাদ হোসেন টিপু ও ইফতেখার আহমদ শিপনের বলিষ্ঠ নেতৃত্বে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ ও দেশের কল্যাণে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাস্তা থামায়ে দিল রাস্তা